মানবতার ফেরিওয়ালা মিজান ভাই, যার কোনো তুলনা নাই। তার কথা আর কি বলবো এখন। আমার কাছে একটা জিনিস আশ্চর্য মনে হয়েছে যে মিজান ভাই ঢাকা শহরের হত দরিদ্র কিছু মানুষের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছিল। সেটা হলো যে এ, এক পিস মাংস, আনলিমিটেড ভাত, আনলিমিটেড ঝোল দিয়ে একটা মানুষ আত্মতৃপ্তি সহকারে খাবার খেত। কিন্তু বর্তমান সময়ের মানুষের নীতি নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে যে সেই জায়গাতে মিজান ভাই যে রিক্সা চালক, পথ পথের মানুষদের খাবার খাওয়াইতো, সেই জায়গাটাই আমাদের উচ্চ সমাজের ভালো অবস্থানের মানুষগুলোর পছন্দ হয়ে গেছে। আর সেই কারণেই মিজান ভাইয়ের হোটেলে এখন আর সেই শুধু রিক্সা চালক, দিনমজুর, তারপরে সারাদিন খেটে খাওয়া মানুষের ভাত আর জোটে না। এখন সেই ভাত খেতে যায় কারা জানেন? যারা প্রাইভেট কার নিয়ে আসে, যারা ভালো চাকরি করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, এরাই যায়। এরা গিয়ে ভালো হয়েছে কার? মিজান ভাইয়ের ভালো হয়েছে। আমি মনে করি মিজান ভাইয়ের ভালো হয়েছে। কেউ এনে প্লেট দিচ্ছে, কেউ ডিশ দিচ্ছে, কেউ গামলা দিচ্ছে, কেউ সসপ্যান দিচ্ছে, কেউ বউকে 3 পিস দিচ্ছে, মিজান ভাইকে পাঞ্জাবি দিচ্ছে। হ্যাঁ, এতে মিজান ভাইয়ের ভালো হয়েছে। কিন্তু কিন্তু যারা মিজান ভাইয়ের মাধ্যমে শত শত মানুষ উপকৃত হতো, যারা পেটের ক্ষুধা নিবারণ করত, যারা একজন মিজান ভাইয়ের মাধ্যমে হাজারজন উপকৃত হতো, তারা কিন্তু বঞ্চিত হয়েছে। এটা আপনাকে মানতে হবে, তারা বঞ্চিত হয়েছে। এখন আসেন, এই যে হাজারজন বঞ্চিত হয়েছে, এই হাজারজন এখন তারা কিন্তু আর পেট ভরে খাইতে পারতেছে না। এখন কারা খাচ্ছে জানেন? যারা প্রাইভেট কার নিয়ে আসতেছে, এক প্লেট খাচ্ছে স্বাভাবিক, দ্বিতীয় প্লেটে যা ভাত নষ্ট করে ফেলতেছে, কারণ তাদের তো অত চাহিদা নাই। কিন্তু তারা যাচ্ছে শখে, তারা মানুষকে দেখাইতে যাচ্ছে এবং ভিউ ব্যবসা করতে যাচ্ছে। আর তাতে কি হচ্ছে? এখন ভাত ডাস্টবিনে নষ্ট হচ্ছে। মিজান ভাই লাভ হচ্ছে, মিজান ভাইকে 100-র কাছে 200 দিচ্ছে, এটা তাদের সমস্যা নাই। মিজান ভাইয়ের আগে 10,000 টাকা সেল হইলে এখন 1 লক্ষ টাকা সেল হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আপনি মিজান ভাইয়ের উপকারে আসেন, ঠিক আছে, কিন্তু এই যে সাধারণ হাজারজন মানুষের যে আপনি পেটে লাথি দিচ্ছেন, তাদের একটা নিশ্চিত একটা দিন শেষে খাবারের জায়গা ছিল, সেই রিক্সাওয়ালারা কিন্তু আর সিরিয়াল পায় না। কারণ ভাত সিদ্ধ হওয়ার আগে ভাত সসপ্যান থেকে শেষ হয়ে যাচ্ছে, তরকারি নামানোর আগেই তরকারি ঝোল আউট হয়ে যাচ্ছে, মাংসও কেউ কেউ 2-3 পিস নিয়ে নিচ্ছে, ঝুলে নিচ্ছে। তাই আমি বলবো যে আপনারা এতটা অমানসিক হয়েন না। অমানসিকই বলবো, কেননা যে মিজান ভাই আপনার জন্য হোটেল দেয় নাই। মিজান ভাই যার জন্য হোটেল দিচ্ছে ওখানে তারাই খেতে যাবে, আমি মনে করি। শুধু শুধু আপনারা গিয়ে সমাজের সামাজিকতা নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন? আপনার এক প্লেট ভাত খাওয়ার পর দ্বিতীয় প্লেট যখন ওই যে মানে হুজুকে নিচ্ছেন, যেখানে তো অ্যাভেলেবেল 14 বার ভাত নেওয়া যাবে, তখন যা ভাত নষ্ট করছেন। তারপর কি করতেছেন? এই মানুষটাকে এত পরিমাণে আপনারা ভাইরাল করতেছেন, এই মানুষটা হয়তো বা 6 মাস 1 বছর এভাবে চলবে। তারপরে যে আবার কি হবে? যে মিজান ছিল ওই জায়গায় ফিরে যাইতে হবে। আর তাতে কি হবে? তাতে এই যে কিছুদিন মানুষের কষ্ট, কিছু মানুষে ঠিক মতো খাইতে পারতেছে না, এদের অভিশাপ আপনাদের লাগবে, আমি মনে করি। তো এই সব বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই একটু সচেতন হন। ঘিউ ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু সেটা একটা লিমিট রেখে করেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি কারোর কাছে কষ্ট লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।